একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি তো, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। একটা একটা তথাকথিত নাকি তারা তৃণমূল, তথাকথিত স্পিকারের দেয়া নাকি বিরোধী নেতা, তাদের কাজ হচ্ছে তৃণমূলের কি ক্ষতি করা যায়, তারা কর্মীরা আক্রান্ত, কর্মীদের পাশে দাঁড়ানো, সেখানে ছুটে যাওয়া, তাদের সময় হচ্ছে না। তাদের এলাকার মানুষকে কি কি সার্ভিস দেওয়া যায় সেখানে সময় হচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কি চিঠি দেওয়া যায়, তৃণমূলের বিরুদ্ধে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায়, অন্য লোকের হাতে তামাক খেয়ে যাচ্ছে। ওই পুতুল নাচের পুতুলের মতো অন্য লোক সুতো টানছে, আর এখানে ধেই ধেই করে ওই বুড়ো খোকা নেচে বেড়াচ্ছে। কালকে তো পালালো ওখান থেকে, কালকে তো ওখান থেকে পালালো বারুইপুর থেকে, পুলিশ পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। একটা গোল সাদা গোল আলু ভাতে, হাতে ছাতা নিয়ে একটা পুরুষ যৌনকর্মী হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পেছন থেকে লোক তাকে প্যাক মারছে। ওকে বলুন না, আমি তোকে বলছি, একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি তো, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। সালা লাতখোর মাল, সিপিএম থেকে লাত খাওয়া, বিজেপি থেকে কি নাম তৃণমূল থেকে লাত খাওয়া, আর বিজেপি ঢুকতে দিচ্ছে না বলে পুষবো। ভালো জাতের হলে বাড়িতে, না হলে রাস্তা ফুটপাতে বিস্কুট। বিজেপি দরজা খুলছে না, আজব কথা। এই যে দেখুন এমপিদের, প্রথম দল থেকে জিতে গিয়ে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিল। এই আজব কথা কি করে হতে পারে? প্রথম দল থেকে জিতলো, দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে কি মিটিং হচ্ছে, আর যোগ দিচ্ছে বলছে তৃতীয় দল। আবার তৃতীয় দলের আমরা এখন এনসিপিআই। আবার দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একজন চিঠি দিয়েছেন, তার উপরে লেখা চিফ হুইপ তৃণমূল কংগ্রেস। মানে কি? এরা কোথায় আছে? এরা মানে আছে কোথায়? তো এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী। তিন টানেতে ঘুরে ঘুরে আমরা দলত্যাগী, এরকম একটা কিছু আসবে আর কি। তো ফলে কি আছে, এদের কত বড় অপমানজনক। এদের দিয়ে বিদ্রোহ বিপ্লব করাতে চাইছে, কিন্তু দরজা খুলছে না। ভালো জাতের হলে কিন্তু রাখতো বাড়িতে। পেডিগ্রিতে গন্ডগোল, ওখানে গেটের বাইরে। তুই ওই 91 পাতা তুই রোজ পড়, রোজ 10 পাতা পাঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তুই যা যা বলেছিলি সেগুলো আমি রোজ সকালবেলা, তোর ভিডিওর ফুল কালেকশন আমার কাছে আছে, সেগুলো আমি শুভেন্দু অধিকারীর পার্সোনাল ইয়েতে আর অমিত শাহের পার্সোনাল হোয়াটসঅ্যাপে এবার আমি তোর ভিডিওগুলো পাঠাতে থাকবো। ঘুম থেকে উঠে রোজ দেখবে তুই কি কি বলেছিস। শুয়োরের নাতি। তবে এটা ভালো চাটন ঋত যে সারাদিন ও তো বিরোধী দলনেতা, ওকে স্পিকার রাজার পাঠ দিয়েছেন, মাননীয় বিরোধী দলনেতা। এবার ওই বালিশ চাটার সিনটা তো ওই কাদার মধ্যে শুয়োরের নাতিরা যেরকম ওই কাদা চাটে, জঞ্জাল চাটে, সেই সিন। আমি তো ব্যক্তিগতকে বলছি না, আমি স্টাইলটাকে বলছি। কাদার মধ্যে দেখবেন যখন আবর্জনা নোংরা আস্তাকুড় শুয়োর যেরকম চেটে খায়, তো ওইভাবে যদি কেউ চাটে আর ভিডিও করে তো কি হবে ওর? কিন্তু নাদুস নুদুস গোলগাল চেহারা,
ঠিক আছে, তবে ওর এত কিছু করার পরও যে দিনের শুরু থেকে শেষ ও আমার নাম জপে যাচ্ছে আর কোথায় কোথায় কি কি বলছে সেগুলো আমার কাছেও খবর আসে, ভালো করুক না, আমার কোনো সমস্যা নেই, ও চালিয়ে যাক আর 91 পাতা মুখস্থ করুক এবং তারপরেও নজির রাখুক। যার বুকে এত যন্ত্রণা থাকে, দলের ওপর অভিমান থাকে, তারপরেও সে কিন্তু দলটা বদল করে চলে যায় না। শুধু বিজেপির কথা বলছি না, বিজেপি তো আমার যথেষ্ট বন্ধু বান্ধব ছিল, দল বদল দূরের কথা, একটা সেন্ট্রাল কমিটিও নেয়নি কুণাল ঘোষ। আমার বেলের পর যখন আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটি দেওয়া হয়েছে, আমি কমিটিটাও নিইনি, কিন্তু দল বদল তো পরের কথা, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, আমি কমিটিটাও নিইনি। আমার আর এক দাদা সোমেন মিত্র যখন পিসিসি প্রেসিডেন্ট, সোমেনদার সসম্মান সস্নেহ আমন্ত্রণ ছিল, আমি যাইনি। আরে আমার কাছে প্রায়োরিটি তো, আমি সাংবাদিকতা করেছি, রাজনীতি দিদির সঙ্গে একটা ভালো সম্পর্ক থেকে গেছে, আছি যখন এত কিছু হয়েছে আমি দিদির সঙ্গে থেকে যাব, তার মানে এই নয় যে বাকিদের সঙ্গে সম্পর্ক খারাপ। আর আমাকে বেঁচে থাকতে গেলে দলে ঘুরে 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 রাজনীতি করতে হবে, দলের ধান্দাবাজি করে 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 এই দলের এই দোকানে ওই দোকানে ওই দোকানে করতে হবে। আমার একটাই আফসোস হচ্ছে, সন্দীপন শাহ ছেলেটা ভালো ছেলে ছিল, একেবারে একটা বদ সঙ্গে পড়ে কিছু ধান্দাবাজের পাল্লায় পড়ে ছেলেটা খুব, এটা আমার খারাপ লাগছে। যে কোনো অভিভাবক সেই কাজ করবেন, যে কোনো অভিভাবক সেই কাজ করবেন, কারণ ওদের দলের মধ্যে ওরা মানে 7-8 জন এই ধরনের বেইমানিটা করছে, বাকিদেরকে তো পুলিশ দিয়ে চাপ দিয়ে হয়রানি করে মিথ্যা বুঝিয়ে রেখে দিয়েছে। তারা তো ফিরতে চাইছে, তারা তো অনেকে মমতাদির সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সকলের সঙ্গে অনেকের যোগাযোগ আছে, তারা হয়তো চাপটা কাটিয়ে বেরোতে পারছেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সকলকে আবেদন করে থাকেন তো ঠিক কাজ করেছেন নেত্রী। এই ডিটেল আমি কিছুই জানি না, কিছুই বলবো কি করে জানি, আমি যেটা জানি না আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলবো, যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করবো। সেটা এক জিনিস নিয়ে তার রোজ উত্তর দেওয়া যায় না, যেদিন আবার ওটা নিয়ে মুড হবে সে জিজ্ঞেস করতে হবে না, নিজে ঢুকে দেখুন। প্রথম কথা, কোনো মামলায় কোনো চার্জশিট হলে তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবো না, তার কারণ মেরিট জানি না, মন্তব্য করবো না। টাইমিং জানি, সেক্ষেত্রে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার সম্ভাবনা থাকে। বাকিটা যিনি এবং তার আইনজীবীরা বলবেন। পাশাপাশি এটাও বলবো, চার্জশিট মানেই কিন্তু সেটা ধ্রুব সত্য নয়। অনেক সময় এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি একটা চার্জশিট দিয়ে রেখে দেয়, এবার সেই চার্জশিটটা সত্যি না আদৌ সেটা প্রমাণ করা যাবে কিনা সেটা তো বিচারের সময় কোর্টে প্রমাণ হবে।